জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ। আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আমার ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে মা মৃত সঞ্জীবনী। যারা ভিজিট করেনি তারা করে আসবেন। আমার অতিরিক্ত আর বিশেষ বিশেষ কিছু চ্যানেল আছে, যেমন মা মৃত সঞ্জীবনী 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কি পিজি ব্ল্যাক ম্যাজিক বেঙ্গলি, 3 ইউটিউব চ্যানেলের নাম ঠাকুরবাড়ি পঞ্চমুখী, 4র্থ চ্যানেলের নাম টিজি তাবিজাত এবং 5ম চ্যানেলের নাম কুফরি কালামে আসলি তাবিজাত। এই কটা আমার চ্যানেল আছে, যারা যারা দেখেনি দেখে আসবেন। এবং মা মৃত সঞ্জীবনী নামে আমার ইউটিউবে ফেসবুকে একটি পেজ আছে, সেখানেও দেখে আসতে পারবেন। সেখানে নানান ভিডিও মন্ত্র দেওয়া হচ্ছে। যে বিদ্যাটা আমি আপনাদের দিতে চলেছি, এই বিদ্যাটা হচ্ছে স্বামী স্ত্রীকে বশীভূত করা, স্বামীকে বশীভূত করা বা স্ত্রীকে বশীভূত করা, বা এই বিদ্যা দিয়ে আপনি বশ করতে পারবেন, এই বিদ্যা দিয়ে আপনি তারে মারতে পারবেন। হ্যাঁ, এই বিদ্যা দিয়ে একটি বিরাট একটি দোয়া, একটা আমল, যেটিতে করতে পারলে খুব কাজ হবে। এই যে আমলটা দিয়ে দেখাই দিচ্ছি, এই হচ্ছে আমল। এই মন্ত্রটা দিয়ে কাজ করতে হবে, কাজ করলে কাজ হবে। খুব কাজের জিনিস, খুব প্রভাবশালী জিনিস। প্রয়োগ করবেন, কাজ হবে। বশীকরণ কি করে করবেন? স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীকে করতে পারবে, স্ত্রী স্বামীকে করতে পারবে। প্রেমিক প্রেমিকার উপরে কাজ করলে কিন্তু কাজ হবে না। আমি বলে দিলাম, প্রেমিক প্রেমিকার উপর কাজ করলে উল্টো হবে। বশীকরণের বদলে কিন্তু বিচ্ছেদ হয়ে যাবে, সাবধান। এটা স্বামী স্ত্রীর উপরই করা যাবে। স্ত্রী অবাধ্য, বউ অবাধ্য, মানে কথা শুনছে না, সবসময় রুল ব্যবহার করছে, সবসময় দজ্জাল, ঘর দজ্জাল নেই, সবসময় বিহেভিয়ার খারাপ করে, সবসময় রাগ মাথার উপর থাকে, আপনার সম্মান দেয় না, পরিবারের সম্মান দেয় না, বউর উপর করে বউ টাইট দেবে। স্বামীর ক্ষেত্রে একই রকম, স্বামী যদি এরকম হয় স্বামীর উপর করে, স্বামী টাইট দেবে। এটা হচ্ছে কি বশীকরণের সিস্টেমটা আগে বলি, তারপরে বান মারা শত্রু খতম করে পরিবেশের নিয়মটা বলছি। মন্ত্র হচ্ছে, বলছে ফাসায়াক ফিকা, বলছে ফাসায়াক ফিকা হুমুল্লাহু ওয়া হুয়া সামিউল আলিম। এই হচ্ছে একটি দোয়া। এই মন্ত্রটা, এই দোয়াটা আপনি যে কোনো খাদ্যদ্রব্যের উপর 11 বার পরে 11টি ফু দেবেন, দিয়ে যে উদ্দিষ্ট ব্যক্তিকে খাওয়াবেন, সে বশ হয়ে যাবে। যখন বশ করতে লিখবেন, স্বামীর নাম বলবেন। যদি কোনো কবিরাজ তান্ত্রিক কোনো কারোর কেউ দিতে পারেন, তাহলে বলে অমুকের সাথে অমুকের মিল করাই দে, রামের সাথে সীতার মিল করাই দে, বা সীতার সাথে রামের মিল করাই দে। এই দোয়া পড়ার পর এবার বান কি করে মারবেন? শত্রুকে বান মারতে গেলে আবার একই বলছে, ফাঁসা একে ফিকা হুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াটা, এই দোয়াটা পড়তে হবে কিভাবে? দোয়া পড়ার পর শেষে বলতে হবে, হে আল্লাহ, তুমি অমুকের পুত্র অমুককে দোজখের ঘরে পাঠাও। হে আল্লাহ, তুমি অমুকের পুত্র অমুককে দোজখের ঘরে পাঠাও। হে আল্লাহ, তুমি অমুকের পুত্র অমুকের শেষ করো। এই কথাটা শেষে বলতে হবে। হে আল্লাহ, তুমি অমুকের পুত্র অমুকের দোজখের ঘরে পাঠাও। হে আল্লাহ, তোমার 30 পারা কোরআনের দোহাই, তোমার পাক পাঞ্জাতুনের দোহাই, তোমার 24 পীর পয়গাম্বরের দোহাই। এই দোহাই দেবে। আর দিনে এই যে হচ্ছে গিয়ে দোয়াটা, এই দোয়াটা পাঠ করবে। পাঠ করার পরে শেষে এই কথাটা বলে দোহাই দিতে হবে। কতবার করতে হবে? 551 বার। কখন পাঠ করবেন? সকালবেলা বাসি মুখে, শনিবার মঙ্গলবার দেখে সকালবেলা বাসি মুখে, মুখ না ধুয়ে, জল স্পর্শ না করে, পশ্চিম দিকে মুখ করে, কবলামুখী মুখ করে এই দোয়াটা মাত্র 501 বার পাঠ করলেই শত্রুর ধ্বংস শুরু। শত্রু ধ্বংস হয়ে যাবে, শত্রু অচিরে শেষ হয়ে যাবে, এবং অন্তে শত্রু যদি সঠিক ট্রিটমেন্ট না হয়, শত্রু মারাও যাবে। খুব প্রভাবশালী এবং কাজের বিদ্যে। 2টি বিদ্যে দিলাম, একটি বশীকরণের বিদ্যে এবং আরেকটি হচ্ছে মারণের বিদ্যে। এই বিদ্যে দিয়ে আপনি বশ করতে পারবেন, এই বিদ্যে দিয়ে আপনি মারতে পারবেন। ঘরের বউকে বশ করে পায়ের তলা চটি করে রেখে দিতে পারবেন, ঘরের স্বামীকে আঁচলে বেঁধে রাখতে পারবেন, শত্রুকে স্ত্রীতরে খতম করে দিতে পারবেন। এমন একটি দোয়া, এমন একটি আমল, এমন একটি মন্ত্র, খুব প্রভাবশালী জিনিস। যারা কাজ করতে চাচ্ছেন, শত কাজ করে কাজ হচ্ছে না, তারা কাজ করে দেখতে পারবেন, খুব সুন্দর একটি ফলাফলের আশা করতে পারেন। যারা তান্ত্রিক, ওঝা, গুণিন, কবিরাজ, যারা তন্ত্র মধ্যে দীক্ষিত বা যাদের গুরু আছে, সেই গুরু পরম্পরা দীক্ষিত হতে পারেন। আপনার গুরু বেঁচে থাকতে হবে। তাদের হাতে এইসব বিদ্যা আগুনের মতো বুলেটের গতিতে কাজ হবে। এবং যাদের কোনো তন্ত্রমন্ত্র দীক্ষা নেই, শিক্ষা নেই, কোনো কিছু জানেন না, তারা পাঠ করবেন, তারাও কিঞ্চিত কোনো ফল পাবেন। যারা দীক্ষিত তাদের হাতে এগুলো গুলি চলবে বেশি, এবং যারা দীক্ষিত না তাদের হাতে চলবে, কিন্তু রেজাল্টটা কম পাবেন, একটু সময় বেশি লাগতে পারে। কিন্তু যারা হচ্ছে দীক্ষিত বা যারা কর্ম করেন কন্টিনিউয়াসলি, তাদের হাতে এইসব কাজ ঘটা হবে। কাজ করে উঠতে উঠতে কাজ হয়ে যাবে। আচ্ছা,
যে বিদ্যে দিলাম বুঝতে পারছেন, বশীকরণ এবং বানের বিদ্যে। কেউ যদি স্বামী স্ত্রী রিলেটেড, স্বামী স্ত্রী জনিত কোনো সমস্যায় ভুগে থাকেন, প্রেম প্রীতি ভালোবাসা জনিত কোনো সমস্যায় ঝামেলায় ফেসে থাকেন, বা বৈধ লিগাল সম্পর্কতে ফেসে আছেন, স্বামী অবৈধ সম্পর্ক করে রেখে দিয়েছে বা স্ত্রী অবৈধ সম্পর্ক করে দিয়েছে, কেউ কারোর মধ্যে মহব্বতে যোগাযোগ করতে পারবেন ভিডিও উপরে যে নাম্বারটি দেওয়া আছে সেটাতে। বা কেউ যদি শত্রু যারা জ্বলে পুড়ে পড়ে যাচ্ছেন, শত্রুর মধ্যে টাই দিতে পারছেন না, শত্রু যোজকের ঘর জমের ঘরে পাঠাতে পারছেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে গেলেই এই নাম্বারে সকাল 11 থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন। এবং কেউ যদি আমাকে দিয়ে অনলাইনে কোনো সমস্যা দেখাতে চান বা প্রেডিকশন করাতে চান বা আপনার যে কোনো প্রবলেম নিয়ে দেখাতে চান, তাহলে আগে থেকে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্ট ফোন তুলবে, ফোন করে বুকিং করে তারপরে আপনি আর আমার সাথে যে কোনো সমস্যা আলোচনা করতে পারবেন, যে কোনো প্রবলেম নেই। কেউ যদি সরাসরি আমাকে দেখাতে চান তাহলে মালদা স্টেশনে চলে আসবেন। সেখান থেকে টোটো টুকটুকি করে শাহপুর ডিস্কোমোর 3.5 কিলোমিটার পথ, এবং সেখান থেকে পথচারীকে জিজ্ঞাসা করতে হবে। ঠাকুর বাড়ি, তান্ত্রিক বাড়ি, জ্যোতিষ বাড়ি, কবিরাজ বাড়ি বললেই সকলে দেখিয়ে দেবে আমার পথ। যাই হোক, বিদ্যে দিলাম, খুব শক্ত বিদ্যে, প্রয়োগ করে দেখবেন, খুব সুন্দর ফল পাবেন। জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করবো। জয় মা।